মোহাম্মদপুর থানার অন্যতম সংগঠক জননেতা আবু সুফিয়ান বক্তব্য নিয়ে আসছেন। আবু সুফিয়ান। সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলে জানেন আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়কেরা সারা দেশে যেভাবে জনসংযোগ শুরু করেছিল, সারা দেশে যে জুলাই পথসভা এবং পদযাত্রা শুরু করেছে, সেটা দিল্লির দাসদের মাথা নষ্ট করে দিয়েছে। এবং আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, গোপালগঞ্জ কেন বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও দিল্লির দাসদেরকে ইজারা দেওয়া হয় নাই। এই পল্টনে, এই রাজশাহী, ফরিদপুর, খুলনা, সারা দেশে যেভাবে বাংলাদেশের যে কোনো সংগঠন সভা সমাবেশ করার অধিকার রাখে, একইভাবে গোপালগঞ্জেও এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী যে কোনো সংগঠন, যে কোনো শক্তি একই রকম সমাবেশ করার অধিকার রাখে। এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রশিক্ষিত এবং সংগঠিত সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন যেভাবে আমাদের নাহিদ হাসনাত এবং জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে, এটি শুধু এনসিপির উপর আক্রমণ নয়, এটি অভ্যুত্থানের পক্ষের শক্তির উপর আক্রমণ। এবং এই মঞ্চ থেকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, প্রশাসনের মধ্যে যারা বিগত স্বৈরাচারের দালালি এখনো করার ইচ্ছা পোষণ করে, বেনজির হারুন যেই পথে পালিয়েছে, প্রশাসনের মধ্যে কেউ যদি ওইরকম থাকে, তোমাদেরকে ওই পথেই পালাতে হবে। এবং একই সাথে আমাদের যে জনদাবি, বিচার, সংস্কার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। তাদের সমাবেশ করছে গোপালগঞ্জে, যেভাবে তাদের সংগ্রামী বন্ধুগণ, গোপালগঞ্জে তারই প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা সমাবেশ করছে। জুলাইয়ের নেতৃত্ব দানকারী জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে